ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে কেন হঠাৎ করে আমেরিকার টপ জেনারেলদের সরিয়ে দেওয়া হচ্ছে? এটা কি যুদ্ধের প্রস্তুতি নাকি ব্যর্থতা ঢাকার চেষ্টা? খবর অনুযায়ী আমেরিকার চিফ অফ আর্মি স্টাফ সহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা দপ্তর নতুন লোকদের নিয়ে আসছে, যারা প্রেসিডেন্টের নির্দেশ মেনে চলবে নিঃশর্তভাবে। এখানেই বড় প্রশ্ন, এটা কি স্বাভাবিক প্রশাসনিক পরিবর্তন নাকি ভিন্ন মত দমন? অনেক রিপোর্ট বলছে ইরানের বিরুদ্ধে গ্রাউন্ড অ্যাটাক নিয়ে সেনাবাহিনীর ভেতরে মতভেদ ছিল। যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন তাদেরই ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ উঠছে। এবার আসি যুদ্ধের বাস্তবতা বনাম প্রচারের বিষয়ে। সরকারি তথ্য আর বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের মধ্যে বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে শত শত মার্কিন সেনা আহত বা নিহত হয়েছে, কিন্তু সরকার সেই সংখ্যা কমিয়ে দেখাচ্ছে। এমনও দাবি করা হচ্ছে যে প্রেসিডেন্টকে নাকি পুরো বাস্তব পরিস্থিতি না দেখিয়ে শুধুমাত্র সংক্ষিপ্ত হাইলাইট ভিডিও দেখানো হচ্ছে, যেখানে শুধু সফলতার দিকগুলো তুলে ধরা হয়। তাহলে কি যুদ্ধের আসল চিত্র আড়াল করা হচ্ছে? এদিকে আমেরিকার ভেতরে জনসমর্থনও কমতে শুরু করেছে। বিভিন্ন শহরে বড় বড় প্রতিবাদ হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। জরিপ বলছে প্রেসিডেন্টের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। যুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতিতেও। জ্বালানির দাম বাড়ছে, বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। শুধু সেনাবাহিনী নয়, প্রশাসনের ভেতরেও অস্থিরতা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এটা হতে পারে এক ধরনের লয়ালিটি টেস্ট, যেখানে প্রেসিডেন্টের সাথে একমত না হলে টিকে থাকা কঠিন। সব মিলিয়ে এখন বড় কিছু প্রশ্ন সামনে আসছে। এটা কি সত্যি যুদ্ধ জেতার প্রস্তুতি, নাকি সম্ভাব্য ব্যর্থতার আগাম ব্যবস্থা, নাকি নিজের ক্ষমতা ধরে রাখার কৌশল? সত্যটা এখনও পরিষ্কার নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, আমেরিকার ভেতরে বড় ধরনের পরিবর্তন চলছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।